আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে মাসটি অতিক্রম করছি সেটি হচ্ছে হিজরি সনের রবিউল আউয়াল মাস। এই মাসেই আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। অতএব এই মাসব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এক ভাই প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কতটুকু মর্যাদা দিয়েছেন। অতএব আজ আমরা জানব আমাদের প্রিয় নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কতটা এবং আমাদের এ বিষয়ে কতটা গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে আল্লাহ তাআলা নিজে সুউচ্চ করে দিয়েছেন এবং বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ও রাফা'না লাকা যিকরাক, অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে সর্বোচ্চ স্থানে স্থান দিয়েছেন। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, শ্রেষ্ঠত্ব অনেক বেশি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যেখানেই আল্লাহ নিজের নাম উল্লেখ করেছেন, নিজের শান মানের কথা বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেই তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে উল্লেখ করে দিয়েছেন। যেমন আমরা যে কালিমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার 5 ওয়াক্ত নামাজে আমাদের মুসলিম সমাজে, মুসলিম উম্মাহর মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজের পূর্বে মুয়াজ্জিন যে আজান দেয়, সে আজানের মধ্যে আমরা একটা বাক্য পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর পাশেই কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে জড়িয়ে দিয়েছেন এবং মুয়াজ্জিন কিন্তু সে নামটি উচ্চারণ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ যেখানেই আল্লাহ তাআলা নিজের নাম, নিজের শান মানের বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদাকে সুউচ্চ করার জন্য সেখানেই কিন্তু সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে জড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব কতটা বেশি যে আল্লাহ তাআলা নিজের নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে জড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোনোদিন নিজের নাম ধরে ডাকেননি। অন্যান্য নবীদের বেলায় আল্লাহ তাআলা নবীদের নিজেদের নামে ডাক দিয়েছেন। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো, জান্নাতে বসবাস করো। ঈসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ওমা তিলকা বিয়ামিনুকা ইয়া মুসা, এই মুসা নাম বলে। আবার ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা যখন ডাক দেওয়ার জন্য প্রয়োজন বোধ করেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার নাম ধরে ডেকেছেন, বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। অথচ আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুহাম্মদ বলে, ইয়া মুহাম্মদ বলে কোথাও ডাক দেন নাই, বরং ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই ধরনের বিভিন্ন নামে, সম্মানসূচক নামে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। অতএব কোরআনের এই আয়াতগুলি থেকে বোঝাই যায় যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মর্যাদা দান করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবাসীর জন্য রহমত। শুধু আমাদের জন্যই রহমত নয়, মুমিনদের জন্যই রহমত নয়, মুসলিমদের জন্যই রহমত নয়, বরং আসমান এবং জমিন, দুনিয়া এবং আখিরাত, এমনকি নবীদেরও নবীদের জন্য রহমত,
ফেরেশতাদের জন্য রহমত, সৃষ্টিকুল সবার জন্যই রহমত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ, রহমত হিসাবে প্রেরণ করেছি। এ প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা আনা রহমাতুম মুহতাদা, নিশ্চয় আমি হেদায়েত প্রাপ্তদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, শ্রেষ্ঠত্ব এবং সম্মান আল্লাহ তাআলা কত উঁচুতে দান করেছেন। আল্লাহ তাআলা শুধু তাই নয়, এছাড়াও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানকে আরো অনেক উঁচুতে মর্যাদা দান করেছেন। কিয়ামতের দিন হাসরের মাঠে যেদিন প্রত্যেক মানুষ আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবে, প্রত্যেক মানুষ নিজেদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, পানাহ চাইবে, সেদিন কিন্তু সেই হাসরের মাঠে কিয়ামতের দিন কিন্তু আল্লাহ রাসূল, আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুপারিশ ব্যতীত কোনো লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ক্রমে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একমাত্র ব্যক্তি শাফাআতকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে কারো জন্য কোনো সুপারিশ শাফাআত করতে পারবে না। আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি হলাম একমাত্র ব্যক্তি যে সুপারিশ করব, শাফাআত করব, এবং একমাত্র ব্যক্তি যার শাফাআত আল্লাহ তাআলা কবুল করবেন, যার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন, গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন। অতএব আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা অনেক বেশি এবং অনেক বেশি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা প্রত্যেকটা মুমিন মুসলমান বান্দার জন্য ঈমানের দাবি হয়ে দাঁড়িয়েছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সব কিছু থেকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা না যায়, বেশি প্রিয় মনে করা না যায়, তাহলে ঈমানের পরিপূর্ণতা আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সব কিছুর চাইতে প্রিয় আমাকে বানাতে না পারবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হলে, মজবুত করতে হলে, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত কিয়ামতের দিন যদি আমরা পেতে চাই, অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মেনে আমরা সারা জীবন তার আদর্শকে লালন এবং ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ এবং আদর্শকে জীবনে ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।